হ্যালো বন্ধুরা, আজকে প্রথম দিন তোমাদেরকে গীতার প্রথম অধ্যায় শুনিয়েছি। আজকে দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ শোনাবো। অর্জুনকে মোহ কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষে নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আরো দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিব? ভূজন দিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্তে মাখা ধন রত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইবে? ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে। তার ঠিক কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধ উভয় পক্ষের মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য জীবন ও বার্ধক্যের মধ্যেই মৃত্যু দেহের অবাস্তব মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহা আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। তুমি নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো।